শীত তো কইতা গেল দেখতে দেখতে শীত আর নাই। কারার লাগায় কেমন শীত আছে অবশ্যই জানাইবেন। আচ্ছা যাই হোক, পয়েন্ট হইতাছে এই যে দেখতেছেন কিছু দুষ্ট কোকিল। এই দুষ্ট কোকিল গুলাই কিন্তু প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আনাচে কানাচে রানেছি ভাই তা গুটি কইরা, মানে সব জায়গায় এই দুষ্ট কোকিল গুলাই, না কোকিল করে তো আবার ভুল হইব, দুষ্ট ফুলাফান গুলাই পাওয়া যায়। আসলে এরা কিন্তু আমাদের সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেয় না। আবার সমাজের মানুষ কিন্তু তা করে মানে উচিত শিক্ষাটা দিতেও পারে না। তাদের জন্য একমাত্র সেনাবাহিনী মানে মানুষ করার মতো সঠিক লোক। দেখেন মানে এখানে সাউন্ড আসলে আমি মিউট করে রাখছি। এখানে তারা কি ধরনের একটা শিক্ষা দিতেছে, সারা জীবন মন থাকবো। তুমি যেই এলাকাটা মোটরসাইকেল চালায়া যাইবা, এলাকার মানুষেরা শান্তিতে থাকবা দিতা না, এলাকার মানুষের অশান্তি করবা, ভু 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 শব্দ করবা। ওখানে সেনাবাহিনী কি করছে, কানের কাছে দইরা তারপরে মনে করেন সাইলেন্সার ইচ্ছা মতো সাউন্ড দিতেছে। এখন মজাটা কেমন হয়েছে? এখন মজাটা কেমন লাগতেছে বাবুসানেরা কও? তোমরা মানুষেরে শান্তিতে থাকবা দাও না। মোটর সাইকেল লইয়া কি করে, পিছনে সাইলেন্সারে যে ফুটারাতে ছুটু খুললা কিংবা খুলে না তো এটা ইয়া করে, কি করে গ্যান্ডিং মেশিন দিয়া এটা কাটে, কাটটা সাইলেন্সার ফাইভটা মোড়া বানায় হেরা পরে পিক আপ দা যা শব্দ করে। মনে হচ্ছে তাগর কাছে কত মজা লাগতেছে, এলাকা সবার কাছে মজা লাগে। তখন এই শয়তান গুলাইরে মনে হয় সেনাবাহিনী রাস্তা পায়ালছে, পায়া হাইরা ইহার যেই শিক্ষা দিতেছে বাপ দাদার নাম কিছুদিনের লাগে বুঝলা যাইব। প্রত্যেকটা এলাকায় এরকম দুষ্ট পোলাপান আছে। তাদের যদি আসলে যে এলাকার যে মুরব্বীরা আছে, এলাকার যে গার্জিয়ানরা আছে কিংবা মেম্বার চেয়ারম্যান আছে কিংবা নেতারা আছে, তারা দুইটা একদিনের একটা উচিত শিক্ষা দেয়, তাইলে কিন্তু মনে করেন এরা ঠিক হয়ে যাইতো। কিন্তু আসলে আমাদের এলাকার যে শিক্ষা কিংবা পারিবারিক যে শিক্ষা, এই শিক্ষাগুলির অভাব, যার কারণে তারা তাদের মতো কইরা ভু 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 করতে থাকে। আমরা কিছুই করতে পারি না, আমরা নীরবে শব্দ সহ্য করে যাই। তো সেনাবাহিনীর মতো আপনারা নিজেদের গ্রামে, নিজেদের এলাকায়, নিজেদের পাড়ায়, নিজেদের মহল্লায় এইভাবে প্রতিবাদ করুন। 10 জন আটকায়া, 10 জন মিল্লা ওই গাড়িগুলোর আটকায়া কানের কাছে ধইরা একটা সাইলেন্সার বাজায়া দেন, দেখবেন আর জীবন এইভাবে যাইব না। তো আশা করি আমার কথাগুলো আপনাদের কান্দা ঢুকছে, থুকু আপনাদের মাথার ভিতরে ঢুকছে।